তারপরে আবার কি হয়েছে, কালকে মাইশার পাপার চার্জারটা পড়ে গিয়ে আর কাজ হয় না, তাই আবার চার্জারটা আবার কিনতে যেতে হবে। তো সেটা আবার ওর হাতে সময়ই নেই, যেতেই পারবে না। তো বললো তুমি গিয়ে কিনে নিয়ে এসো। তো সেটা একটা কাজ। তো দেখি যত তাড়াতাড়ি পারবো রান্না টান্না করে নেব, তারপরে তখন আমরা যাব। তো আমি ওদিকে রান্না টান্না করেও নিয়ে ওদেরকে বাপ বেটি বাড়িতে আছে, আমি এসছি, ওই বেরিয়ে পড়েছি। চলো আজকে দেখায় এখানে আমরা রাস্তা কিভাবে ক্রস করি আর এখানের বাসের ওঠানামার নিয়মটা। তো ওই যে পোলগুলা দেখতে পাচ্ছ, সেই পোলে এরকম প্রত্যেকটা পোলে এরকম বোর্ড দেওয়া থাকে, আর এই বোর্ডে ওইরকম একটা সুইচ থাকে যেটা প্রেস করতে হয়। প্রেস করলে ওয়াকিং সাইনটা দেখায়, তবেই তুমি রাস্তা ক্রস করতে পারবে। তখন এখানে তো রাস্তাতে যখনই গাড়ি চলে সিগন্যাল মেনটেন করেই গাড়ি চলে, আর হচ্ছে যে স্পিড, তাই তুমি দৌড়ে ঝাঁপতে একদমই রাস্তা ক্রস করতে পারবে না। তো এই যে আমাদের সময়টা উঠে গেছিলো, রাস্তা ক্রস করে এই পারটায় চলে আসছি। তো এখানকার বাস স্টপটার নিয়ম হচ্ছে এরকম করে একটা বোর্ড লেখা থাকে, কোন কোন বাস যায় সেই বাসের নাম্বারটাই লেখা থাকে, আর কিছু নয়। তোমাকে আগে বাসের নাম্বার জানলে তুমি সেটা সেই জায়গাতে দাঁড়ালে সেই বাসটাই পাবে। কখনো কখনো সেট থাকে, বসার জায়গা থাকে, কখনো কখনো এরকমই একটা বোর্ড থাকে। তো ওই যে আমার বাস চলে আসছে, চলো বাসে উঠে গিয়ে বাসের ভেতরটা দেখাই। বাসে উঠে গেছি। বাসে ওঠার পরে মনে হয় যেন বাসটা আমারই বাস, মানে আমি একাই যাচ্ছি। একদমই ভিড় থাকে না, খুবই কম ভিড় থাকে। তবে বাসগুলো কিন্তু ডবল, আবার অনেক লেন্থে ডবল, দুটো বাসের সমান, কিন্তু লোকের সংখ্যা খুবই কম, কখনো কখনো একটু লোক বেশি হয়। তো এটার নিয়ম হচ্ছে ওই যে সামনে দিকে দরজাটা আছে, ওখানে উঠে গিয়ে প্যাসেঞ্জার ওখানে দাঁড়িয়ে তোমার কখনো কখনো অনলাইনে যারা ফোনে টিকিট কাটে ওটাও ওখানে স্ক্যান করা হয়, যারা টিকিট না কাটে ওখানে তোমার মানে টাকাটা ঢুকিয়ে দেয়, তখন একটা টিকিটের চলে আসে। তবে কন্ট্রাক্টর খালাসি একদমই নয়, এগুলো সব কিছু ড্রাইভারের সামনেই ড্রাইভার করে। তো ওই জায়গাটাতে দিয়ে টিকিটটা করে তুমি চলে আসবে। টিকিট হচ্ছে এখানকার $3 3 ঘন্টা, $6 সারাদিন। তবে সেটা লোকাল, যখন তুমি একটু দূরের দিকে যাবে তখন সেটা মানে $12 হয়ে যায়, যেরকম যেরকম দূরত্ব। তবে কাছে করে 3 ঘন্টার মধ্যে যাতে বাসে মেট্রোয় চাপো, আর তার টাকা লাগে না। আর ওই যে সামনে দেখছো, ওটা ভিডিও করার জন্য একটু বেশি হেজি হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটাতে প্রত্যেকটা স্টপেজের নাম লেখা থাকে এবং জোরে একটা মানে বলেও। তো তোমার অসুবিধার কিছু হবে না, তুমি যদি কোন স্টপেজে নামবে সেটা যদি জানা হয়। আর নামার সময় এই যে ইয়েলো মানে হলুদ কালারের যে দড়িটা দেখতে পাচ্ছ, সেই দড়িটা টেনে দিলে ওটা একটা স্টপ বলে আওয়াজ হয়, প্লাস ওখানে লেখাও থাকে যে স্টপ রিকোয়েস্ট। তখন তুমি ওই জায়গাতে দাঁড়িয়ে যাবে, নেমে যাবে। আর সবচেয়ে মজার জিনিস এটা দেখেছো, যখনই এরকম কোনো মানে প্যারাম বা বয়স্ক লোক যায়, তখন এই বাসটা নিচুও হয়ে যায় আর এরকম করে এই প্লেটটা নামে, যাতে মানে অসুবিধা না হয়। আসলে এইখানে যারা বয়স্ক তারা কিন্তু অনেক নিজের কাজটাই করে, আবার যারা বাচ্চা নিয়ে প্যারাম নিয়ে যাওয়া আসা করে তারাও তাদের সুবিধে হয়। তো বাসে তোমার এই সুবিধেগুলো ভালোই পাওয়া যায়। তো আমি ওখান থেকে চলে দোকানে এসে পড়েছি চার্জারটা নেব বলে। কেবিলটা ঠিক আছে, কিন্তু চার্জারের মাথাটা নষ্ট হয়ে গেছে। আর দু একটা জিনিস যদি দেখারও ছিল, একদমই সময় নেই, তার কারণ ছুটে ছুটে বাড়ি যাব, তারপরে অনেক কাজ, মাথার মধ্যে পুরো মানে মনে হচ্ছে যে কতক্ষণে শেষ করব। বাড়ি এসে পড়েছি, খাওয়া দাওয়া করে মাইশা আবার বলে যে চলো পার্কে আজকে যাব। তো ওকে আবার পার্কটা ঘুরিয়ে নিই, এখন ওর তো এটা রোজকের অভ্যেস। আর ও জানো তো ইন্ডিয়া যাওয়ার খুশিতে একদম খুব খুশি। তবে একটাই কথা বলেছে যে ওখানে কি পার্ক আছে। তো আমাদের যে কলকাতার ফ্ল্যাটটা আছে তার মানে পাশেই অনেক কটা পার্ক আছে, তো সেইটা বলে ও খুব খুশি, যাচ্ছে পার্কে খেলতে পারবো। আমি বললাম যে চলো, কাল থেকে তো আবার অন্য
রকম। তো তোমার যখন রোজগার একটু ঘুরিয়ে নিয়ে আসি, তবে বলেই নিয়ে এসেছি বেশিক্ষণ থাকা যাবে না, কালকে আমরা ইন্ডিয়া যাব, তাহলে কিন্তু অনেক কাজ আছে। তো তাই রাজি হয়ে চলে এসেছি। তো এত কিছু কাজের মাঝখানেও কি করে হয়তো কাজগুলো করছি, তারপরেও কিন্তু মনে প্রচণ্ড ভালো লাগা যে ফাইনালি আমরা যেতে পারছি। তখন ভাবতেই পারিনি এতদিন পর আবার যাওয়া হবে কিনা। তার এখন যেতে ইচ্ছে করছে। যখন তোমার একটা যাবো হয়ে যায় না, বলা কওয়া ব্যাগ গুছিয়ে, তারপরে কি আর বাড়িতে থাকতে ইচ্ছে করে? তারপরে আবার বাড়িতে, নিজের বাড়িতে বিয়ে আছে, সেই সবগুলোর জন্য মনটা অস্থির হয়েছিল। যেই টিকিটটা হয়েছে দুজনের একদম খুব খুশি যে চলো যাই হোক আমরা ঘুরে আসি একবার। তো এখন গিয়ে টুকটাক, কালকে আমাদের সন্ধেবেলায় বেরোতে হবে, একদম মাঝরাতে ফ্লাইট আছে। তো সেই জন্য কালকের দিনটাও আমি সারাদিন পেয়ে যাব, তাই আমার অসুবিধা কিছু হবে না। যেইগুলো একদম একটু লম্বা কাজ সেইগুলো আজকে রাতের মধ্যে যতটা পারবো গুছিয়ে নেব। আর ব্যাগটা তোমার অর্ধেক গুছানো ছিলই, আর কিছু সব বের করে দিয়েছি, মাইশার পাপা ওইগুলো গুছিয়ে নেবে। আসলে কি বলতো, এই অল্প সময়ের মধ্যে দুজনে যদি না ভাগ করে নিই, তাহলে দেখবে যে যাওয়ার সময় এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি, কিছুই আর হয়ে উঠবে না। তো মাইশাকে বলাতেও সে আবার সুসুর করে চলে আসে, কোনো বায়না করেনি যে আরও থাকবো, নাহলে অন্য দিন আসতেই চায় না। তবে আজকে অল্পখানি খেলেই চলে এসছে। তখন ও তো মনে বুঝে গেছে যে এবার ইন্ডিয়া যাব, ও খুব খুশি। বাড়ি এসে সন্ধ্যাবেলায় রান্না করতে বসে গেছি। ফ্রিজে টুকটুক করে দেখছি অনেক কিছুই আছে, তবে সব কিছু শেষ করতে পারবো না, অনেক কিছুই ফেলে দিতে হবে। আগে থেকে যদি জানতাম তাহলে তো এত কিছু কিনে রাখতামই না, আর আগে থেকে বেশি বেশি করে খেয়ে হয়তো শেষ করে দিতাম। কিন্তু এই আজকে আর কালকে মিলে সব কিছু শেষ করতে পারবো না। তবে এই পনিরটা দেখলাম যে পুরো প্যাকেটটা করবো, অর্ধেকটা আজ করবো অর্ধেকটা কাল। তারপরে মনে হলো একই তো তরকারি, আজকে বেশি করে নিই, তাহলে কালকে আর রান্নাঘরে রান্না যদি না করি তাহলে আমার বাকি কাজগুলো হবে। তাই আবার অর্ধেকটাকে করে নিলাম, যে যদি রান্না বান্না করা থাকে তাহলে আমার কালকে আর কিছু করতে হবে না। এখন কত কিছুই তো কাজ থাকে, রোজকের কাজটা একদম সব করে গুটিয়ে গাটিয়ে যেতে হবে। তো এই যে এই আমের প্যাকেটটা, কাঁচা আমের প্যাকেটটা অনেক দিন হলো আগে কিনেছিলাম, হয়েই উঠছিল না। তাই মনে হলো যে একটু তো করে যাই, যদি আবার খারাপ হয়ে যায় তখন আর দেখবো যে খাওয়াই হলো না। তাই খানিকটা করবো, সবটা নয়। ফ্রিজেই তো থাকে, আর এতদিন ফ্রিজেই ছিল, যদি থাকে তো থাকবে। তবে খুবই ভালো লাগছে যে হ্যাঁ আমরা বাড়ি যেতে পারবো। জানো, আগেও এরকম দুবার হয়েছিল, আমাদের আগের প্রথমবারে টিকিট কাটাই ছিল, কিন্তু তবুও যাওয়া হয়নি। তাই এইবারে কিন্তু খুব ইচ্ছে। আর তাছাড়া এত লম্বা কখনোই কোনোদিন থাকিনি, তাই সবারই মনটা খারাপ। বাড়িতে বয়স্ক বাবা মা দুজনে, মাঝখানে তো সবারই মন খারাপ হয়ে গেছিল, যাব বলে আর যাওয়া হয়নি। তো এইসব করে মাঝখানে যখন জিজ্ঞেস করতো তখনই বলতাম আর জিজ্ঞেস করো না, একবারে যখন প্লেনে চাপবো তখনই জানাবো। তখন কত আর বলবো যে আজকে টিকিট হয়নি, আজকে কালকে যাব। আর মাঝখানে এই যে এনার যেটা কাজ, এত শখ করে এইটা করে, এখন রোডে দেখি খুব সুন্দর ও চালাতে পারে। আসলে মনের ইচ্ছে এটাই, জানো তো, বাচ্চাদেরকে যে জোর করে করা যায় না। ও কিন্তু ওর কোনো ট্রেনার নেই, কিছু নেই, ও নিজে নিজেই করতে শিখে গেছে। 5 দিন মতো লেগেছে ওকে সুন্দর, এত সুন্দর রাস্তায় চালায় কি বলবো। এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, শুধু মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে, রান্নাটা হয়ে গেলেই বাস, বাকি গ্যাস ট্যাস মুছে নেব, চিমনিটা পরিষ্কার করে রেখে দেব, আর তারপরে কি করব, তারপরে এইসব চলছে। তবে যাই করি না কেন, মানে কাজ যে শুধু একটাই মনে ভালো লাগা যে হ্যাঁ কালকে বাড়ি ফিরছি। তো চলো আজকে আমাদের ভিডিওগুলো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে চলো কালকে। সবাই ভালো থাকবে, আর টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। টাটা।